তারা কেস ট্রান্সফার করে দিক স্টেটে, আমি 50 দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে দেখাবো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বড়াবাজার থানার তুমরাসোলের সেই বান্দ্রি গ্রামে, যে গ্রামের সুখেন মাহাতো বাড়িতে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং পরে সাংবাদিকদের সাথে মিলিত হয়ে তিনি বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন যে ঘটনা কড়া নিন্দা জানান এবং সঠিক তদন্তের দাবি জানান, এবং তিনি বলেন যদি মহারাষ্ট্রে সঠিক মামলা না হয় তাহলে এই মামলা তিনি রাজ্যে নিয়ে আসার দাবি করেন, এবং তিনি এও বলেন যদি মামলা এখানে নিয়ে আসা হয় তাহলে 50 দিনের মধ্যে তিনি তার সুরাহা করে ছাড়বেন। মহারাষ্ট্রের পুনেতে বাংলার পরিচয় শ্রমিক সুখেন মাহাতো খুনের ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় নিহতের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন। তিনি বিজেপি শাসিত রাজ্যে ঘটনার পুনরাবৃত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ব্লকটাউন মিছিলে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। অভিষেক বলছেন কেস বাংলায় ট্রান্সফার করতে হবে, 50 দিনের মধ্যে ব্যবস্থা দেখানো হবে। একজন গ্রেপ্তার হলেও আরও কয়েকজনের খোঁজ চলছে। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট পর্যন্ত যাওয়া হবে। নিহতের ভাইদের পুরুলিয়াতেই চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের তরফ থেকে আমরা যেমন রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন, জেলা প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন, তারা মহারাষ্ট্র পুলিশ এবং কোরেগাঁও ভীমার নির্দিষ্ট সেই এলাকার পুলিশ প্রধান বা দায়িত্বে যারা রয়েছে সেই প্রশাসনের কাউন্টার পার্টের সাথে কথা বলবেন। কিন্তু তার সাথে সাথে 7-10 দিনের মধ্যে কোন রকম কোনো ব্যবস্থা না নিলে, এবং যারা করেছে শুধু ব্যবস্থা নিলেই তো হলো না। আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যে একটা লোক এমনকি খুন, অপহরণ, ধর্ষণের মতো অপরাধ করার পরেও বেল পেয়ে বাইরে চলে আসে। তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা, ট্রায়াল শুরু করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্রায়াল শেষ করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা, এই দায়িত্বটা মহারাষ্ট্র পুলিশের। আর তারা যদি না পারে তারা কেস ট্রান্সফার করে দিক স্টেটে, আমি 50 দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বললেন আমরা তার ব্যতি রেখে এখন আর আমরা কোনো মন্তব্য করতে পারছি না। আর আমি কথা বলতে পারবো না বাবা। উনি যা বললেন সেই সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত, আমরা আর কোনো মন্তব্য করতে চাইনি। সবই আশ্বাস দিয়েছে, সবই আশ্বাস দিয়েছে, কর্মসংস্থানের আশ্বাস দিয়েছে, আর্থিক সাহায্য দিয়েছে, বিচারের ব্যবস্থার জন্য সবই আশ্বাস দিয়েছে। আমরা আর কি বলবো, যা বলার তো উনিই বলে দিলেন, যা বলার উনি তো বলেই দিলেন। আমরা যা বলেছি সেটা তো উনি মাইকে ওখানে বলে দিলেন, আপনারাও তা শুনেছেন, আমরাও শুনেছি। আমরা এর ব্যতি রেখে আর কোনো মন্তব্য করতে চাই না। এই তো এগুলাই বললো যে সব ব্যবস্থা করে দিব, আর ওখানকে যাতে পুনাতে হবে না যাওয়া, এইসবই বললো। সব ব্যবস্থা করে দিব, যাই হোক মুখে এইটা বললো, এই বললো হয়েছে বাবু। আর কি বলবো বলো, সব ব্যবস্থাই বুঝে দিব করে। হ্যাঁ সংস্থান, হ্যাঁ এই বললো, আর অন্য কোনো বলে নাই, এইটাই বললো, বুঝলেন। আপনাদের কিছু দাবি আছে? হ্যাঁ আপনাদের কিছু দাবি? না না, উনি তো সবকিছু বলে দিলেন, আমাদের কিছু আর কি দাবি বলবো? ওরা তো সব, উনি সবকিছু হ্যাঁ সবকিছু তো বলে দিয়েছে। হ্যাঁ এইটাই, আর কোনো নাই। আমার চাকে যেমন মারিছে বাবা, কি বলবে? শাস্তি পায় বাস। আমি কিছু বলতে পারবো না বাবা। আর আমাকে যাবার দরকার হবে কি? আপনি কি যাবেন না? আর কি জন্য যাবে? আমার কামের ব্যবস্থা এখানে করে দেন, তাহলে আর কি জন্য যাব? কেন যেতে চাইছেন না বাইরে? আমার এইটি হইলো কাল দিন, তোমার হবে তুমি যাবে।